কেউ নিচ থেকে কিছু তুলতে বললে আমি যা বলি। গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেটে গার্লফ্রেন্ড যা বলে। সম্পর্ক টিকিয়ে রাখতে গার্লফ্রেন্ড শেষমেশ যা বলে। 2024 সালে রেকর্ড করা সিনেমা পুষ্পা তো টাকার পাহাড় গড়ে ফেলেছে। চলুন আমরা পুষ্পা পার্ট 1 এর গল্পটা একটু রিভিশন করে আসি। তবে হ্যাঁ, আমরা এটা আমাদের নিজের স্টাইলে একটু বলবো, গল্পটাকে আমরা একটু মশলাদার করে অন্যভাবে উপস্থাপন করব। তো আমি আছি জিলাপি ভাই, আপনারা দেখছেন জিলাপি রোস্ট এপিসোড 6। তো বন্ধুরা, সিনেমা শুরুই হয় আপনার আমার মতো অলস, কয়েক যুগ ধরে চুলদাড়ি না কাটা, নিয়মিত গোসল না করা পুষ্পাকে দেখি। সে একটি কারখানায় চাকরি নেয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু হাঁটুর উপরে অশ্লীল ভাবে লুঙ্গি পরে থাকায় সেখানকার মালিক তাকে দেখে একটু দুষ্টু ইশারা করে। এরপর তাকে এমন অশ্লীল ভাবে লুঙ্গি পরতে নিষেধ করে, কিন্তু পুষ্পা হাঁটুর নিচে লুঙ্গি পরবে না বলে চাকরি বাদ দিয়ে চলে আসে। সেখানে দাঁড়িয়ে থাকা আরেকজন বলদ, সে বুঝে যায় পুষ্পা একদিন জীবনে আরো বড় অশ্লীল কিছু করবে, হয়তোবা নিজের সব কাপড় চোপড় খুলে ফেলবে। আর সে এটা দেখার জন্য সেও চাকরি বাদ দিয়ে পুষ্পার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। কনগ্রাচুলেশন। এবার আর কি করার, চাকরি চলে যাওয়ার রাগ পুষ্পা তাই তার কাছে ধারের টাকা ফেরত চাইতে আসা এক লোকের উপর ঝাড়ে দেয়। এটা কি কোনো কথা? পরের দিন পুষ্পা আবার কাজে চলে যায়। যেহেতু পুষ্পার চেহারা চোরের মতো, তাই সে ভালো কোনো কাজে না গিয়ে কাঠ চুরি করার কাজে চলে যায়। বুঝছি, মরণের চুলকানি উঠছে। যখন পুষ্পারা দলবল নিয়ে কাঠ চুরি করছিল, তখন সেখানে ওপরের দিকে তাকাবে না বলে প্রতিজ্ঞা করা একদল পুলিশ অফিসার চলে আসে। এসেই তিনি পুষ্পার সাথে প্রতিযোগিতা লাগায়, কার গায়ে বেশি গন্ধ। কিন্তু তিনি পুষ্পার শার্টের কলার ধরার পর বুঝতে পারে পুষ্পার গায়ে অনেক বেশি দুর্গন্ধ এবং তিনি হার স্বীকার করে নেয়। আর যেহেতু তিনি উপরের দিকে তাকাবেন না এই প্রতিজ্ঞা করেছিলেন, তাই পুষ্পার উপরের দিকে ঝুলিয়ে রাখা কাঠ দেখতে পায় না। তো পুষ্পা এখানে জিতে যায়, আর জিতে যাওয়ার পরেই তারা দলবল নিয়ে ট্রেন্ডিং গানে রিলস বানানো শুরু করে দেয়। এরপর সেই পুলিশ আবার 1 মাস গোসল না করে, কানে কিছু শুনবে না এই প্রতিজ্ঞা করে পুষ্পাকে ধরতে আসে এবং পুষ্পাকে তুলে নিয়ে যায় থানায়। থানায় নিয়ে যাওয়ার পর পুষ্পাকে অনেক মারধর করা হয়। কেন সে গোসল করতে রাজি হচ্ছে না, কিন্তু পুষ্পা কিছুতেই গোসল করার জন্য রাজি হয় না। তখন পুষ্পা তার ছোটবেলার দুঃখের কাহিনী শোনায়। যখন পুষ্পা স্কুলে ভর্তি হতে যায়, সেখানে টিচার পুষ্পার বাবার টিকটক আইডি জানতে চায়, কিন্তু পুষ্পা যখন তার বাবার টিকটক আইডির নাম বলে, তখন সেখানে উপস্থিত হয় তার বাবার আগের কুলের সন্তান। তার বড় ভাই এসে জানায় যে তার বাবার এই টিকটক আইডি শুধু তারাই ব্যবহার করবে, আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাদের বাবা একটু ফাজিলামি করে তার মায়ের সাথে কয়েকটা টিকটক ভিডিও বানিয়েছিল বলেই পুষ্পা তার বাবার টিকটক আইডি ব্যবহার করতে পারবে না। এভাবেই পুষ্পাকে তারা যেখানে সেখানে অপমান করে। এটাই পুষ্পার সবচেয়ে বড় দুঃখ যে পুষ্পা তার বাবার নামে টিকটক আইডি ব্যবহার করতে পারে না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। পরের দিন সকালে পুষ্পাকে ছাড়িয়ে নিতে চলে আসে কোন্ডা রেন্ডির ভাইরা। তারা পুষ্পাকে গাড়িতে করে নিয়ে যায় যেখানে পুষ্পা আসলে কাঠ ফেলে দিয়েছিল, এবং পুষ্পাকে তারা 5 লাখ টাকা দিয়ে দেয়। কিন্তু আসার সময় পুষ্পাকে আর তারা গাড়িতে তুলে নেয় না, কারণ পুষ্পার গায়ে অনেক বেশি দুর্গন্ধ ছিল। এতে পুষ্পা অনেক অপমানিত হয়, বিষয়টা তার ইগোতে লাগে। এই অপমান আমি সহ্য করব। সে এবার প্রতিজ্ঞা করে যে সে গোসল না করে বরং নতুন একটা গাড়ি কিনবে, তারপর গোসল না করেই সেই নিজের গাড়িতে ঘুরে বেড়াবে। এবং তাই করে। পুষ্পা 5 লাখ টাকা দিয়ে এক টমেটো কালারের গাড়ি কিনে নিয়ে এসে সকলের সামনে দিয়ে ঘুরে বেড়ানো শুরু করে। পুষ্পা চলে যায় সেই প্রধান মালিক কোন্ডা রেন্ডির কাছে, যার কিনা একটু হাত মারার স্বভাব ছিল বলে তার হাতই সে কেটে ফেলে দিয়েছে। বলেন কি? তাকে পুষ্পা ভুলভাল বুদ্ধি দিয়ে রাজি করায় সে কাঠ চুরি করে মহাজনের কাছে পৌঁছে দেবে, কারণ পুষ্পা জানে তার শরীরের দুর্গন্ধের কারণে কেউ তাকে ধরতে পারবে না। ঠিক তাই হয়, পুষ্পা দুধের ট্যাঙ্কির ভিতরে কাঠ পাচার করা শুরু করে, কিন্তু পুলিশ অফিসার পুষ্পার দুধে কোনো ভেজাল না পেয়ে পুষ্পাকে ছেড়ে দেয় এবং পুষ্পা একে একে এভাবে কাঠ পাচার করতেই থাকে এবং
জনপ্রিয় হতে শুরু করে। এইটা আমরা জানতাম। এরপর পুষ্পা একদিন দুধ আনতে যায়, সেখানে গিয়ে সে আরেক জনের দুধ দেখে তার প্রেমে পড়ে যায়। কি মানুষ রে বাবা। এই সিনুর কাঠ লুকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিল পুষ্পা। তো যখন পুলিশ আবার পুষ্পাকে ধরতে আসে, কিন্তু পুলিশের জলাতঙ্ক রোগ থাকার কারণে তিনি নদীর কিনারের কাছে যায় না। আর পুষ্পা কাঠ নদীতেই ভাসিয়ে দিয়েছিল, সেটা আবার ধরতে পারে না। তো আবার পুষ্পা যখন জিতে যায়, তখন সবাই মিলে লাল পানি খেয়ে একটু নাচানাচি করে। এরপর পুষ্পা টাকার লোভ দেখিয়ে শ্রীবল্লীকে চুমু খেতে বলে, কিন্তু শ্রীবল্লী চুমু খেতে গিয়ে পুষ্পার গায়ের গন্ধে তার কান্না চলে আসে। সে বলে সে পুষ্পাকে চুমু খেতে পারবে না, কারণ সে তার স্বামীকে আগে চুমু খাবে। নাটক কম করো প্রিয়। এই কথা শুনে পুষ্পা পরের দিন সকালেই গোসল করে ভালো কাপড় চোপড় পরে চুল চিরুনি করে তার মাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে চলে যায় শ্রীবল্লীর বাড়িতে। কিন্তু সেখানে তার বড় ভাই এসে উপস্থিত হয় এবং সবার সামনে বলে যে পুষ্পার বাবার নামের কোনো টিকটক আইডি নেই, পুষ্পা মিথ্যা টিকটক আইডি ব্যবহার করে, আর এরকম একটা ছেলের সাথে যেন তাদের মেয়েকে বিয়ে না দেয়। তাই সেখানে সবাই রেগে গিয়ে পুষ্পাকে অপমান করে বের করে দেয়। পুষ্পা অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে আবার কোন্ডা রেন্ডির ছোট ভাই, যে কিনা অপু বিশ্বাসের অনেক বড় ভক্ত হওয়ার কারণে সে গ্রামের প্রত্যেকটা মেয়ের ফিতা কেটে দেয়। তো সে এবার ইচ্ছা পোষণ করেছে শ্রীবল্লীর ফিতা কেটে দেবে, নইলে তার বাবাকে সে ছেড়ে দেবে না। তো বাড়ির লোক উপায়হীন হয়ে শ্রীবল্লীকে তার কাছে পাঠিয়ে দেয়। যেতে যেতে শ্রীবল্লীর মনে পড়ে যায় যে সে পুষ্পার কাছে টাকা নিয়েছিল কিন্তু তাকে চুমু দেয়নি। তাই সে চুমু দিতে পুষ্পার কাছে চলে যায়। পুষ্পা কোন্ডা রেন্ডির ভাই জলি রেন্ডিকে বেদম মারপিট করে কোমায় পাঠিয়ে দেয়। তো আমাদের এই এক হাতি কোন্ডা রেন্ডি আন্দাজ করে ফেলেছে যে এই কাজ আর কেউ নয়, অনেকদিন গোসল না করা পুষ্পাই করেছে, এবং তিনি পুষ্পাকে মারার জন্য একটা গোপন পরিকল্পনা করে এক স্থানে নিয়ে যায়। কিন্তু পুষ্পার আবার ভাগ্য ভালো হওয়ার কারণে তার গায়ের দুর্গন্ধ অনুসরণ করে সেখানে সিনুর শালা চলে আসে এবং বেধরম মারপিট শুরু হয়ে যায়। সেই মারপিটে পুষ্পা সিনুর শালাকে মেরে ফেলে পুরো সিন্ডিকেটের রাজত্ব করা শুরু করে। এরপর এই গল্পে এন্ট্রি ঘটে শেখাওয়াত স্যারের, যে কিনা এসেই পুষ্পার সাথে হিংসে শুরু করে দেয়, কারণ তার মাথায় একটাও চুল ছিল না, কিন্তু পুষ্পার ছিল মাথা ভর্তি চুল। পুষ্পা এতে অনেক রেগে যায়। তারপর সে প্রতিশোধ নেওয়ার জন্য শেখাওয়াত স্যারকে মদ খাওয়ায়। মদ খাওয়ানোর পর শেখাওয়াত স্যারের সব কাপড় চোপড় খুলে নেয় এবং সেও কাপড় চোপড় খুলে ফেলে এবং শেখাওয়াত স্যারকে দেখিয়ে দেয় যে আপনার শরীরেও যেমন লোম কম, আমার শরীরেও তেমন লোম কম আছে। আমার মাথা ভর্তি চুল, কিন্তু আপনার একটাও চুল নেই, তাই আপনি আমার সাথে কখনোই প্রতিযোগিতা করতে আসবেন না। পুষ্পা নগ্নভাবে তার বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়ে বলিউডের বড় বড় সেই ফ্যাশন ডিজাইনার এবং সেলিব্রিটিদেরকে চরম অপমান করে বিয়ের এক নতুন পদ্ধতির সূচনা ঘটায়। তো বন্ধুরা, ভিডিও আর বড় করব না। এভাবেই এই সিনেমাটি আমাদের মাঝে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করে। এই সিনেমাটি দেখে আমরা জনগণরা চোরের পক্ষ নিয়ে বসে পড়ি। যেই পুলিশ চোরকে ধরতে চাচ্ছে, সেই পুলিশকে আমরা ঘৃণা করতে শুরু করি। তো ভিডিও এ পর্যন্তই। পুষ্পা অনেকেরই প্রিয় সিনেমা। সিনেমাটা অবশ্যই আমাকেও ভালো লাগে, তবে এতটাও ভালো লাগে না। ভিডিও আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার। वाइल्ड फायर है।